একটি খুদে ইঁদুর ছানা যে ছিল রাজকুমারী। বহুকাল আগে ছিল এক বৃদ্ধ কৃষক যে গ্রামে থাকতো নিজের 3 ছেলের সঙ্গে। ওনার 3 ছেলেই ছিল যুবক এবং সুপুরুষ। কৃষকের 3 ছেলেকে নিয়ে যথেষ্ট গর্ব ছিল। একদিন উনি ভাবেন যে এবার ছেলেদের বিয়ে দেওয়ার সময় হয়েছে। দেখো বাবা, এবার তোমাদের বিয়ে করার বয়স হয়েছে। আমি চাই তোমরা নিজেদের জন্য সুন্দর পাত্রী খুঁজে নাও, আর আমি চাই তোমরা নিজেদের জীবন সঙ্গিনীর সঙ্গে সুখে দিন কাটাও। কিন্তু বাবা, আমরা কি করে আমাদের জন্য মেয়ে খুঁজবো? হ্যাঁ বাবা, আমাদের জন্য এই মেয়ে খোঁজার কাজটা খুবই কঠিন হবে। আমি তোমার কথা শুনবো বাবা, কিন্তু বলে দাও কিভাবে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই বলবো। আমাদের পরিবারে বউ খোঁজার একটা প্রথা আছে, আর তোমাদেরকে সেটা মেনেই চলতে হবে। কুড়োল নাও আর আমাদের জমির একটা গাছ কেটে দাও। দেখো কোন দিকে গাছটা পড়ে, যেদিকে পড়বে সেদিকেই যাবে জীবন সঙ্গিনীকে খুঁজতে। কিন্তু গাছ কাটার আগে জমিতে একটা গাছ লাগিয়ে নেবে, আর আমায় কথা দাও তোমরা যে ওটার খুব যত্ন নেবে। ঠিক আছে বাবা। বাবা, আমরা কেন এটা করছি? একটা গাছ কাটার আগে আর একটা গাছ কেন লাগাচ্ছি? কারণ গাছ আমাদের জন্য খুবই জরুরি। এমনি এমনি কেটে দিলেই হবে না, আমাদের চেষ্টা করতে হবে আরো অনেক গাছ লাগানো। ছেলেরা বাবার আদেশ মতন আগে 3 জনই একটা করে গাছ পোঁতে, তারপর একটা গাছ কেটে দেয়। বড় ছেলে যে গাছটা কাটে সেটা উত্তরের দিকে মুখ করে পড়ে। ও, উত্তর দিক আমার জন্য ভালো। আমি যে মেয়েকে পছন্দ করি সে ওদিকেই থাকে। আমি উত্তরের দিকে যাব আর ওকে বিবাহের প্রস্তাব দেব। দ্বিতীয় ছেলেটি যে গাছ কাটে সেটা পড়ে দক্ষিণ দিকে মুখ করে। আহা, এই গাছটা কি করে জানলো যে আমি যে মেয়েটাকে ভালোবাসি আর যার সঙ্গে প্রায়শই নাচ করি সে দক্ষিণ দিকে থাকে? আমি দক্ষিণের দিকে শীঘ্রই যাত্রা শুরু করব। ছোট ছেলেটি যে গাছটা কাটে সেটা পড়ে জঙ্গলের দিকে মুখ করে। বড় 2 ভাই ওকে নিয়ে খুব মজা করতে শুরু করে। কি কাণ্ড দেখো! তুমি কি সত্যি সত্যি ওদিকেই যাবে? এই ভিকো, তুমি জঙ্গলে কাকে বিয়ে করবে, নেকড়ে না হরিণ? আমি ওই দিকেই যাব যেদিকে গাছটা পড়েছে। আমি নিশ্চিত যে আমি আমার জীবন সঙ্গিনীকে ওখানেই পাবো। 3 ভাই নিজেদের যাত্রায় বেরিয়ে পড়ে। বড় ছেলে যায় উত্তরের দিকে এবং যেই মেয়েকে আজীবন ভালোবেসে এসেছে তাকে বিবাহের প্রস্তাব দেয়। মেয়েটির সঙ্গে সঙ্গে প্রস্তাবে রাজি হয়ে যায়। দ্বিতীয় ছেলে দক্ষিণ দিকে যায় এবং তার বান্ধবীকে বিয়ের প্রস্তাব দেয়। সেও প্রস্তাবে তখনই রাজি হয়ে যায়। ভিকো জঙ্গলের ভেতরে অনেক দূর অবধি হাঁটতে থাকে, কিন্তু কোনো মানুষকে দেখতে পায় না। ও হতাশ হয়ে পড়ে, তার সঙ্গে ক্লান্ত